মধ্যরাতে আকস্মিক কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়ে মেদিনীপুর শহর। প্রবল ঝড় এবং দমকা হাওয়ার দাপটে শহরের বিভিন্ন প্রান্তে ভেঙে পড়ে একাধিক বড় বড় গাছ। জেলা শাসকের কার্যালয় চত্বর থেকে শুরু করে রিং রোড প্রায় সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে বিশাল ডালপালা, ফলে জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়ে। ঝড়ের তীব্রতায় বহু জায়গায় উড়ে যায় টিনের ছাউনি, আবার কোথাও ভেঙে পড়া গাছের ডাল বিদ্যুতের তারের ওপর পড়ে পরিস্থিতিকে বিপজ্জনক করে তোলে। একাধিক এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তায় পড়ে থাকায় রাত থেকে শহরের বিস্তীর্ণ অংশে বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, যার জেরে চরম ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ। শনিবার সকালে পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর হয়ে ওঠে প্রশাসন। বিভিন্ন দপ্তরের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। পাশাপাশি ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বের হন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। কুইকোটা, বার্জটাউন স্টেশন রোড, জেলা পার্টি অফিস এবং হাসপাতাল সহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যস্ত এলাকায় ঘুরে তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের কথা বলেন। সার্বিকভাবে আকস্মিক এই কালবৈশাখী ঝড়ে মেদিনীপুর শহরের জনজীবন ব্যাপকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা চলছে। দেখুন, আমি তো গতকাল রাত থেকেই আছি। গতকাল রাতে আমার অফিস ছিল। দুর্ভাগ্যের বিষয় যে আমার নিজের জেলা অফিস অনেক পরিশ্রম করে কষ্ট করে করা, এত বাতাসের জোর পুরো সামনের পোর্শনটা আমার জেলার অফিসের পুরো উড়িয়ে দিয়েছে। পাশাপাশি তারপর থেকে ক্যানিংতলায় যাব, দেখলাম যে ডিভিশনাল কমিশনারের অফিসের সামনে পুরো গাছ ভেঙে লোকের বাড়ির তার সহ পড়ে আছে। আবার সেখান থেকে বিআর সেক্টর ক্যানিংতলায় ফোন করে কারেন্টের অফ করিয়ে ওখান থেকে নিজের বাড়ির দিকে মুভ জজকোট দিকে দেখলাম জজকোটের দুপাশারি সমস্ত বড় বড় গাছ রাস্তা পুরো ঘিরে বসে আছে। কোনো রকমে নিজেরা গাছটা সরিয়ে দিয়ে যাতায়াতের রাস্তা তৈরি করার পরে ওখান থেকে কামারপাড়ে গেলাম। তার মধ্যে আবার সকালবেলায় খবর পেলাম যে আমার গড়মালের একটি পরিবারের একটি 31 বছরের ছেলে মারাত্মকভাবে আহত হয়েছে, তার মাথার স্কাল ভেঙে গেছে। মেডিকেল কলেজে ভোরবেলায় ভর্তি করা হয়েছিল। এখন মেডিকেল কলেজে গিয়েছিলাম তাকে কলকাতায় রেফার করে দেওয়ার জন্য। কলকাতায় কন্ট্যাক্ট করে তাকে অ্যাম্বুলেন্সে করে পাঠালাম। ওখান থেকে আমাদের জেলা অফিস থেকে পোড়া বাংলো অনেকগুলো বাড়ি প্রায় হেলে গেছে। এখনই আজকে ইমিডিয়েট না খুলে সেগুলোকে না রিপেয়ার করলে যে কোনো সময় বাড়ি ভেঙে যাবে, বাচ্চাদের বা বাড়ির মেয়েদের বা বাড়ির অন্যান্য লোকেদের অসুবিধা হবে। ওখান থেকে আমাদের ওখানে সরকারবাবু আছেন, আমাদের যে বাসটাউনের মাঠে তার পিছনে আমাদের অনেক দিনের পরিচিত, পুরো গাছ সহ পাঁচিল সহ পুরোটাই একদম দেখতে পেলেন পুরোটা উড়িয়ে দিয়ে চলে গেছে। আর এখানে আরেকটা ভয়ঙ্কর বিষয় যে কুইকটা আমাদের এটা বাউড়িপাড়া, তো বিবেকানন্দ পল্লী, তো এখানে হচ্ছে যে একদম দুটো তার, একটা বড় গাছ পড়েছে, তার সঙ্গে দুটো পোল সহ পুরোটা নিয়ে একদম ভেঙে পড়ে যাচ্ছে। খুব ভয়ঙ্কর অবস্থা। আমরা বিআর সেক্টরে ফোন করেছি, কালকে বিআর সেক্টরকে অনেকবার ফোন করেছি অনেকগুলোর জন্য। তার মধ্যে এইটা রয়ে গেছিলো যেন আমি এটা দেখছিলাম যে অ্যাকচুয়াল পজিশন কী, বললেন যে আমরা ইমিডিয়েট আসছি। তো দেখুন, সত্যিকারেরই মেদিনীপুর শহরে বহুদিন পরে এই ধরনের ঝড় হয়েছে যে অ্যাট এ টাইম 10 মিনিট কি 5 মিনিটের ঝড় কি 10 মিনিট ঝড়, কিন্তু খুব ভয়ঙ্করতমভাবে ঝড়টা হওয়ার জন্য বিশেষ করে যারা আমাদের সাধারণ মানুষ আছে তাদের খুবই অসুবিধা। কারণ কারো টিনের চালা থাকে, কারো তিরপলের চালা থাকে, পরিবারের লোক থাকে, ধরুন খুঁটি স্ট্রাকচার থাকে, বাঁশের স্ট্রাকচার থাকে, তাদের জন্য খুব পেনফুল হয়ে গেছে এই ঝড়টা। ঘুরে দেখলাম প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতিকে অলরেডি জানিয়ে দিয়েছি কাল রাত্রেবেলায় মেসেজ করে আমার গ্রুপে, যে যেখানে যেখানে সমস্যা হবে ভালো করে ঘুরুন, দেখুন, দেখে কার কী সমস্যা আছে আমাকে বলুন। আমি কিছুক্ষণ পরে আমাদের আরেকটা গ্রামের দিকে বেরোবো, তো ওটা করে এসে তারপরে আমি কার কী বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করে, কারণ আমার সবসময় মনে হয় যে আগে পাবলিক সার্ভিসটা সবচেয়ে বড় জিনিস। কারণ আপনারা দেখেছেন যে 365 দিনের মধ্যে 300 দিন আমি বলতে পারি যে মেদিনীপুর মেডিকেল কলেজ হোক, হাসপাতাল হোক, আমাকে পাবেন। কারণ ওটা আমার মনে হয়েছে যে আমার ধর্ম একটা, সেটা হচ্ছে মানুষের সেবা দেওয়া। তো অনেকে বলে যে আমি এই ধর্ম, আমি সেই ধর্ম। আমারও নিশ্চয়ই কোনো ধর্ম আছে, কিন্তু আসল ধর্মটা হচ্ছে যে মানুষের জন্য সেবা দেওয়া, মানুষের জন্য কাজ করার চেষ্টা করি, সেটাই করার আর কি।